এটার জন্য তো টাকা খরচ হবে না। সরকার আমাদের কেন স্বীকৃতি দিচ্ছে না? স্বীকৃতি দিচ্ছে না। আমরা যদি আহতদের জন্য এই দেশের জন্য হুমকির কারণ সরকারিভাবে আমাদের স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগ তারা কিভাবে আমাদের বিপ্লবী স্বীকৃতি দিতে হবে সরকারিভাবে। কিভাবে ফেনীতে আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা করেছিল লিফলেট বিতরণ করতে পারে? আওয়ামী লীগের কিভাবে রাস্তা করতেছে? আমার ফেনীতে কিভাবে শোনো, এই যে দেখো আমি তোমাদেরকে, তোমরা তো আসলে ওটা আটক করছি, আমরা চালাচ্ছি নাম্বার ওয়ান। আর এটা হচ্ছে শোনো, আরেকটা বিষয় তোমরা দেখছো, এই দেখো তোমরা দেখছো এবার বলি এটা দেখছো না, হ্যাঁ কিন্তু এটা না, আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আমাদের পুনর্বাসন আর আওয়ামী লীগের শাস্তি এটা সরকার মেনে নিচ্ছে না কেন? আমি বলি আমরা তোমরা প্রমিস বলছি আমি, তোমরা তো আমার সাহস জানো, আমার আন্তরিকতাও জানো। তোমরা দরকার হলে এখন আমার সাথে চলো, আমার গাড়িতে উঠাও, আমি তোমাদেরকে কিভাবে রাস্তা তোমরা আমার সাথে দরকার আমার গাড়িতে চলো, আমি সহ দিয়া এই কথাটা আমি যদি তোমাদের আগে না বলি তাহলে তোমরা পরবর্তীতে আমাকে আর শ্রদ্ধা করো না। আমি কথা বলি, সবাই কথা বলেন, সবাই কথা বলেন। কিভাবে জামিন পায়? আমার সঙ্গে গাড়িতে চলো তোমরা। আমাদের আপনাদের উদ্যোগ কর্মকর্তা যারা তারা ওখানে কি হবে আমাদের সমস্যাগুলো সারা বাংলাদেশের সমস্যাগুলো যদি দাবি না মানা হয় আওয়ামী লীগের দর্শক যেমনটি দেখছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র আহত হয়েছিলেন তাদের পুনর্বাসন এবং তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৈপাল অংশে অবরোধ করছেন তারা। প্রায় এক ঘন্টা যাবৎ তারা গাড়ি বন্ধ রেখে ঢাকাগামী এবং চট্টগ্রামগামী যে গাড়িগুলো ছিল গাড়িগুলো বন্ধ রেখে এখানে অবরোধ চালাচ্ছেন। তাদের দাবি রয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং যে সকল আওয়ামী ফ্যাসিস্ট ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে ফেনী সদর থানার অফিসার ইনচার্জ মর্ম সিং ত্রিপুরা এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে সমঝোতা করে তাদেরকে আশ্বস্ত করেছেন, নিশ্চিত করে আশ্বস্ত করে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আবার সচল করছেন। দীর্ঘ 1 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের অবরোধে। তাদের 8 দফা দাবি রয়েছে, তাদের চিকিৎসা নিশ্চিত। আমরা একজনের একটু সাধারণ শিক্ষার্থী, আহত শিক্ষার্থী একজনের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আমার আহত ভাইদেরকে নিয়ে এখনো 9 হচ্ছে। আপনারা সংস্কার নিয়ে পড়ে আছেন, আপনারা নির্বাচন নিয়ে পড়ে আছেন, যাদের দিয়ে সংস্কার করবেন তাদেরকে আগে সুস্থ করেন। আওয়ামী লীগ 6 মাস গণহত্যা করছে। আজকে উচ্চতর কর্মকর্তারা আসছে, আমাদের সম্মানিত জেলা প্রশাসক প্রথম থেকে আমাদের জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু সেন্ট্রালের কাজ তো মন্ত্রণালয়ের কাজ কি আমাদের জেলা প্রশাসক করতে পারবে না। আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের জেলা প্রশাসক, আমাদের সিইডি চারজন সবাই আমাদের জন্য আন্তরিক, কিন্তু মন্ত্রণালয় সেভাবে চলতে পারছে না বিদায় প্রত্যেকটা জেলা প্রশাসন এভাবেই হচ্ছে। আজকে আমাদের উত্তর এবং আমাদের ডিসি স্যার আমাদেরকে অনুরোধ করায়, আমরা তাদের অনুরোধের প্রতি সম্মান রেখে আজকে আমাদের প্রতিক্রিয়া অবরোধ
আমরা তুলে এলাম, কিন্তু সুপ্রিম কোর্টের ভিতরে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটি দেখছিলেন সাধারণ শিক্ষার্থীরা যারা জুলাই আগস্টে আহত হয়েছিলেন তাদের পুনর্বাসন এবং তাদের সুচিকিৎসা যাতে সরকার নিশ্চিত করে এই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা যেমনটি দেখেছি ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মর্ম সিং ত্রিপুরা এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে সমঝোতা করে পুনরায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পুনরায় যান চলাচল স্বাভাবিক করে।